আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্যালাক্সি টিভি নিবেদিত দিনী কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি কারি মোহাম্মদ সোহাগ গাজী। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওবা, ইস্তিগফার। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যে পাপগুলা করি সেই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার পবিত্র কোরআন কারীমের ভিতরে যে হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, খাঁটি তওবা। যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মাফ করবে। এরকম ভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো। এরকম ভাবে তওবা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে আমরা সকালে তওবা করব আর বিকালে আমরা পাপ করব। এরকম ভাবে তওবা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তওবা করো, তওবার মতন তওবা, যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর তওবার অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা ছোট্ট একটি হাদিস শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিযিল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবায় এতটাই খুশি হয়ে যায় যে মরুভূমির ভিতরে কারো উট যদি হারিয়ে যায় তা ফিরে পাওয়ার পর কিরকম খুশি হয়, এর চাইতেও বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাপী বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত তার রহমতের হাতটা বাড়িয়ে দেন। কি জন্য বাড়িয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তিনি বলতেছেন, বান্দা যেন দিনের গুনাহের জন্য রাতে তওবা করতে পারে এবং কি রাতের গুনাহের জন্য দিনে তওবা করতে পারে। আমাদের সকলকেই তওবা করতে হবে। তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। বিশ্বনবী যার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী দৈনিক ৭০ বার এবং কি ১০০ বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাই। অথচ আমরা গুনাহগার মানুষ, আমরা দৈনিক একবার আস্তাগফিরুল্লাহ বলার সময় হয় না আমাদের, অথচ আমরা গুনাহগার মানুষ। আর বিশ্বনবীর তার আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তারপরেও বিশ্বনবী দৈনিক ৭০ বার এবং ১০০ বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চায়। এবং কি আন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি অপরাধ না করতে, তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতি সৃষ্টি করতেন, এমন একটি জাতি তৈরি করতেন যে জাতি পাপও করত এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করত। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে বোঝা যায় যে কুল্লুকুম বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বানি আদম সন্তানেরাই হচ্ছে পাপী, কিন্তু এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী হচ্ছে যে পাপী পাপ করার পর রব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চায়, রব্বুল আলামিনের কাছে তাওবা করে, সেটি হচ্ছে সবচাইতে ভালো পাপী। অতএব রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় যে পাপ করার পরপরই আমাদেরকে তওবা করতে হবে। বানি আদমের ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এজন্য আমাদের ভুল হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আর বিশ্বনবী যার আগের কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, তারপরেও যদি বিশ্বনবী দৈনিক ৭০ বার এবং ১০০ বারেরও বেশি ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আমরা বানি আদম, আমাদের গুনাহ শেষ নাই। আমাদের প্রত্যেক পা যে আমরা ফেলি, এই পা ফেলাতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গুনাহ করে ফেলি। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করব। এই তওবা করতে আমাদের কিসের এত লজ্জা হয়, অথচ বিশ্বনবী দৈনিক ৭০ বার এবং ১০০ বারেরও বেশি রব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চেয়েছে। আমার অন্য একটি হাদিস থেকে জানতে পারি
ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিনাকারী মহিলা আসলেন, যার পেটে অবৈধ সন্তান ছিল। সে আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি তো জিনার গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে যেতে বললেন এবং তার পরিবারগণকে বললেন, সে যখন সন্তান প্রসব করবে তাকে আমার কাছে নিয়ে আসো। পরিবারটি তাই করলো এবং কি মহিলাটিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার আনা হলো, তখন তাকে পাথর মেরে মেরে হত্যা করা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই জেনাকারী মহিলার জানাজার সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজার সালাত আদায় করলেন। এটা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলাটি তো জেনার গুনাহ করেছে, তারপরেও কেন আপনি তার জানাজার সালাত আদায় করলেন? তখন রাসূল বললেন, হে উমর, তুমি থামো। উমর, তুমি কি বলতেছো? লাকাদ তাবাত তাওবাতান কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মদিনা। হে উমর, এই মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই ক্ষমা ভিক্ষা চেয়েছে যে শুধু এই মহিলাটি না, আরো 70 জন মদিনাবাসীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তবে তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, আল্লাহ নবী কত সুন্দর কথা বলেছেন, আর মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কত সুন্দর ক্ষমা ভিক্ষা চেয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, তোমার পাপ যতই বেশি হোক না কেন, তোমার পাপ যদি আসমান জমিন পরিমাণ ভর্তি হয়ে যায়, তবুও তোমার ভয় নাই। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব এবং কি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারজুন নার বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া হারাসাত ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই প্রকারের চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে দেবে না। তার মধ্যে এক প্রকার চক্ষু হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্না করে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করতে হবে, কান্নাকাটি করে তার উপর রব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। রাতের তাহাজ্জুদের সালাতে উঠতে হবে, রাতের তাহাজ্জুদের সালাতে উঠে আমাদের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। এবং আমরা সব সময়, আমরা দিনের যখনই সুযোগ পাবো, আমাদের জিহ্বাতে আমরা এটা জারি রাখবো, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ হয়, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিবেন। অতএব আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন গ্যালাক্সি টিভি নিবেদিত দিনী কথা অনুষ্ঠান। আমি ছিলাম কারি মোহাম্মদ সোহাগ গাজী। আবারও সামনে নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।